নমস্কার, কেমন আছো সবাই? আমি নমিতা, আমার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। সকালে সব কাজ হয়ে গেছে, মাছ এনেছিল, মাছগুলো ধোয়া হয়নি। তো ভাবলাম স্নান করতে যাব, মাছগুলো ধুয়ে পরিষ্কার করে রেখে যাই। স্নানের পর তো এগুলো করতে ইচ্ছা করে না, আমাদের কাউরেই করতে ইচ্ছা করে না। তো আমার মাছ ধোয়ার জন্য নুনটা এইভাবে আলাদা করেই রাখা থাকে সবসময়, এইখানটাই রাখি। নিজে হাতে করি তো একা হাতে কাজ আর কি অসুবিধা হয় না, এই জন্য এইভাবে সাইডে রেখে দিই। তো এখান থেকে যখনই মাছ ধুই এখান থেকে নুন দিয়ে মাছ ধুই। আমরা হয়তো অনেকেই আমরা এরকম নুন দিয়ে মাছ ধুই, ভালো লাগে নুন দিয়ে মাছটা ধুলে, দেখবে ভালো লাগে। তারপর দেখো এদিকে ওরাও চলে এলো, মানে গন্ধে তো ওরা আসে। ওর লেজটা দেখো কত সুন্দর, ওইটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এদিকে দেখো আমার স্নান মাছ ধোয়া সবটাই হয়ে গেছে, ঠাকুরও পুজোটাও দিয়ে দিলাম। আমার বাড়িতে জানো তো তেমন কোনো ফুল নেই, কি সুন্দর তোমাদের অনেক দেখি অনেক সুন্দর সুন্দর জবা। আমার বাড়িতে কিন্তু সব জবা গাছগুলো জানো তো নষ্ট হয়ে গেছে। কেন যে নষ্ট হয়েছে জানি না, কিন্তু জবা গাছ নেই বললেই মানে চলে। অনেক জবা গাছ ছিল কিন্তু এখন একটাও জবা ফুটে না, জানি না কেন। তো যে কটা ফুল পেয়েছি সে কটা দিয়ে পুজো দিয়েছি। আর গাঁদা ফুল তো এখন মানে মালা যে কিনে এনে রাখবো সেটাও রাখা যায় না, এত গরম না, সব নষ্ট হয়ে যায়। তো সকালে বরের টিফিন হয়ে গেছে, ও তো ডালিয়া খেয়েছে, তো সেটা আর শেয়ার করলাম না। তো আর ওদের টিফিন হয়ে গেছে, ও খাওয়া না। এখন আমার আর ছেলের টিফিন হয়নি, তো ভাবলাম কালকে একটু ভাত ছিল, তো ভাতটা একটু ভাজা করে নি। ছেলে আমার ভাত ভাজা খেতে খুব ভালোবাসে, তো ওইটাই ভাজা করে দুজনে খেয়ে নেব। ভাত ভাজা জানো তো আগে কিন্তু বিয়ের আগে আমি কখনো খাইনি, মানে বিয়ের পরে দেখতাম শ্বশুরবাড়িতে আমার শাশুড়ি মা সবসময় মানে প্রায় সময় করতো। তো তখন থেকেই করা সে মানে করে দেখেছি করতে, তখন থেকেই খাওয়া শুরু করেছে। খেতে কিন্তু ভালোই লাগে, কিন্তু আমার বাপা বাড়িতে কেউই খায় না, করেও না, খায়ও না। তো এখানে করা হয়। জানো তো নুনের কথা বলতে গিয়ে যেটা মানে নুনের যেটা কথা বলতে চাইছি, সেটা নুন যখনই মানে ঢালবে না, কোটোয় ঢালবে বা কোথাও কিছু, যখন ভাত ভাজাটা হয়ে গেছে এখন আমরা খেয়ে নেব। নুনটা যখন ঢালবে কখন মানে সবসময় নজর রাখবে নুন যাতে কখনো মাটিতে না পড়ে, মানে নিচে না পড়ে। হয় না অনেক সময় ধরো কড়াইতে দিতে গিয়ে একটু নিচে পড়ে গেল, বা কোটো ঢালতে গেলে একটু নিচে পড়ে গেল, এটা কিন্তু পড়াটা মানে বাস্তু হিসেবে পড়াটা ভালো না। শুনেছি পড়াটা ভালো না। লক্ষ্য করবে যখনই যদি পড়ে না, তুমি সেদিনটা লক্ষ্য করবে কিছু না কিছু একটা হবেই। যদিও কিছু না হয়, বাড়িতে একটা অশান্তি হলেও হয়, এটা দেখেছি আমি। তার জন্য নুনটা যদি মাটিতে যাতে না পড়ে আর কি। আর এদিকে দেখো একটু কুমড়ো বটি বসাবো, কুমড়ো বটিটা আজকে একটু অন্যরকমভাবে করব। এটা আমার বড় ননাসে বলেছিল এটা একদিন করে খেতে, তা আজকে আমিও ফার্স্ট টাইম করলাম। মেথি ফোড়ন দিয়ে, মেথি পেঁয়াজ রসুন দিয়ে, মানে পেঁয়াজ দিয়ে তো আমরা খাই, রসুন দিয়ে পেঁয়াজ রসুন দুটো দিয়ে আমি খেয়েছি, কিন্তু মেথি ফোড়ন দিয়ে কখনো খাইনি, আজকেই প্রথম খেলাম। কিন্তু খুব ভালো হয়েছিল জানো তো, কেন বলতে মেথি, হয়তো মেথি আর রসুনে একটা ফ্লেভারটা খুব সুন্দর আসে, যার জন্য মানে খেতে খুব ভালো হয়। তো আর মিষ্টি কুমড়োটাও ভালো ছিল, সব মিলিয়ে আর কি। তো সবাই তো মিষ্টি কুমড়োর খুব সুন্দর সুন্দর রেসিপি শেয়ার করো, তো একবার এরকম করে খেয়ে হয়তো অনেকে খেয়েছো, আর যারা খাওনি একবার খেয়ে দেখো, খুব ভালো লাগে। তা আজকে আমি আবার একটু আলুও দিয়েছি, আলু না দিলে আমাদের বাড়িতে কেউ খাবে না, ছেলেও খাবে না, বড় খাবে না। তো শুধু মিষ্টি কুমড়ে খাবে না, আমার তো শুধু মিষ্টি কুমড়ো একটু হলেই হয়। তো ওরা আবার খাবে না দেখে একটু আলু দিয়েছিলাম, কিন্তু জানো তো খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল। মানে রসুনটা বলো না, রসুনটা আর মেথিটার ফ্লেভারটা এত সুন্দর হয়েছে না ওটা। আর নুন আর হলুদ কখনো কিন্তু কোটো না পাশাপাশি রাখতে নেই, মানে একটু আলাদা করে রাখতে হয়। তো একটা কোটার মধ্যে যদি আমার যেমন একটা মানে একটা জারের মধ্যে কোটোর মধ্যে সব মশলার দানিগুলো, তো আমি কিন্তু আলাদা করে রাখি একদিকে একটা মানে প্রথম নুনটা তারপর হলুদটা রাখি না, হয়তো জিরে গুঁড়ো বা ধনে গুঁড়ো একটা কোটোটা রাখি, তারপরে হলুদটা রাখি। এটা ভিডিওটা করতে আমি ভুলে গেছিলাম যে এইভাবে রাখতে হয়, নুন আর হলুদ সব কখনো পাশাপাশি রাখতে নেই। তো নুনটাও মানে নুন হলুদ দেওয়া হয়ে গেছে ভাজাটার মধ্যে। আর নুন সবসময় কাঁচের বয়মে রাখাটা ভালো আর কি, এটা হয়তো আমরা সবাই জানি নুন সবসময় কাঁচের বয়মে রাখা ভালো। দেখো বটিটাও হয়ে গেছে। আর এদিকে দেখো মাছের ডিম এনেছে, বলেছে মাছের ডিম আমার ছেলে আবার খুব ভালোবাসে, ওকে মাছ মাংস না দিয়ে যদি মাছের ডিম দাও না তাহলে ও খুব ভালো খায়। তো মাছের ডিমে এমনি বড়া করলেও ওর কোনো অসুবিধা নেই, ঝোলে দিলেও কোনো অসুবিধা নেই, বড়াটা বেশি ভালোবাসে, কিন্তু মাছের ডিমটাও খুব ভালোবাসে। যখন কলেজে পড়তো না
তখন ও বাড়িতে পয়সা নিয়ে গিয়ে ও মাছের ডিম কিনে খেত, এত ভালোবাসতো, সবসময় খুব ভালোবাসে। তো মাছে মানে এমনি মাছ মাংসর থেকে ডিমটা যদি ওকে দেওয়া হয় ও খুব ভালো পায়। তো এইভাবে ওর জন্য বড়া করে কয়েকটা রাখবো, বাকিগুলো ঝোলে দিয়ে দেবো। আর ঝোলও খাবে বড়াও খাবে, দুটোই খায়। তো কয়েকটা বড়া ওর জন্য ওই আলাদা কড়াইতে একটু ভেজে নিচ্ছে ওদিকে। তো দুদিকে একসঙ্গে বসিয়ে দিলাম কেন বলো তো, গরমের জন্য। এত গরম না, রান্নাঘরে দাঁড়ানো যায় না। যদিও ওই ঘরটা বড়, কিন্তু সাইডে টিনের শেড দেওয়া না, ওই শেডের জন্য এত গরম, টিনের গরমটা পুরো গরমটা আমি পাই, যার জন্য খুব কষ্ট হয়, এত গরম। মানে যত তাড়াতাড়ি পারি রান্নাটা তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করি। যদিও আমি তেমন কোনো আহামরি রান্না করি না, যেটুকুনি করি সেটুকুনি তো সময় লাগে, তাই না বলো? তো ওই জন্য আর কি তাড়াতাড়ি করার চেষ্টা করি আর কি, যাতে একটু তাড়াতাড়ি করা যায় আর কি। মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছের ঝোলটাও বসিয়ে দেব। জানো তো, কাউকে কখনো ছোট মনে করবে না, করতে নেই, কাউকে কখনো ছোট মনে করতে নেই। কেননা বলো তো, 5 টাকা কলম দিয়েও কিন্তু 5 কোটি টাকার চেক লেখা যায়। জানো তো, 5 টাকার কলমেরও কিন্তু অনেক দাম আছে, এর জন্য কাউকে কখনো ছোট মনে করতে নেই। তো একটা কথা মনে পড়লো, তাই জন্য বললাম। অনেক সময় দেখতে পাবে আমাদের মধ্যে যদি কেউ আঘাত পায় না, সেই আঘাত পাওয়া মানুষটা যদি বাড়ির থেকে বেরিয়ে যায়, তার সঙ্গে সঙ্গে দরজাটা বন্ধ করে দিতে নেই। এমনি কথায়ও আছে যে কেউ বাড়ির থেকে বেরিয়ে গেলে সঙ্গে সঙ্গে দরজা বন্ধ করে দিতে নেই। আর কাছের মানুষ যদি এইভাবে বেরিয়ে যায় না আঘাত পেয়ে, তার সঙ্গে সঙ্গে তার জন্য তো দরজা বন্ধ করতেই নেই। কারণ ঋতুরও পরিবর্তন হয়, তো সুতরাং সময়েরও পরিবর্তন আছে। সুতরাং তাকেও মানে অপর দিকে যে আছে তাকেও একটু বোঝার বা সময় দেওয়া উচিত। এটা প্রত্যেকের, আমাদের সবার সময় দেওয়া উচিত। তাকেও বুঝবারও দরকার আছে, তাকে বুঝাবারও দরকার আছে। তো মাছের মশলাটাও দিয়ে দিলাম, মশলা দিয়ে এটা কষিয়ে নিলাম। জিরে গুঁড়ো, ধনে, যেটা আমরা সবসময় দিই আর কি, জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এটা দিলাম, দিয়ে তারপর এটা মশলাটাও কষিয়ে নিলাম। এখন জল দিয়ে দেবো মাছটার সঙ্গে। তো এবার তো মাছটায় জল দিয়ে দিলে, মাছটা দিয়ে দিলে মাছের রান্নাটা আমার হয়ে যাবে। যেটা বলছিলাম, দেখো আমরা যদি স্টেশনে যাই, টিকিট কাটার জন্য যদি অনেক দূরের লাইনে দাঁড়াই না, কিন্তু একটা সময় আসে যে কাউন্টারের সামনে গিয়ে আমরা টিকিট কাটতে পারি, যদি একটু ধৈর্য ধরে দাঁড়াতে পারি, তাই না বলো? দেখো আমার মাছের ঝোলটাও হয়ে গেছে। আর এদিকে দেখো মাছের ঝোলটাও, কয়েকটা ডিমও দিয়ে দিয়েছি, মাছের ঝোলটাও হয়ে গেছে। আর অনেকটা গরমও লাগছে, যেন দাঁড়াতেও পাচ্ছি না, এত গরম লাগছে। কয়েকদিন ধরে গরমটা যেন এবারে গরমটা অন্যরকম গরম। সবার মুখে এক কথা, এইবারে গরমটা সত্যি অন্যরকম গরম, এটা সহ্য করা যাচ্ছে না, সত্যি কথা। তো রান্না আমার মোটামুটি হয়ে গেছে। এদিকে দেখো আমি আগে ডাল করেছি, আর এদিকে ভেন্ডি আলু, বেগুন এখন খাই না, বেগুন বলে এখন খেতে নেই। তো এই জন্য ভেন্ডি আলু ভাজাও করেছি। তো রান্নাবান্না সবটাই কমপ্লিট হয়েছে করে। তো আজ ঘরটা ঝাড় দেবো, যেহেতু আজকে আমার কাজে যে হেল্প করবে সে আজকে আসবে না। আজকে তো জামাই ষষ্ঠী, ওই জন্য ওদের বাড়িতে ফাংশান হচ্ছে, ওরা আসবে না। যদিও আমার জামাই ষষ্ঠীতে আমি তো অনেকটা দূরে থাকি, তো তার জন্য যাওয়া হয় না। বিয়ে তো আমার জ্যৈষ্ঠ মাসে হয়েছিল, দেখে বিয়ে সেই মাসটা জামাই ষষ্ঠী হয়েছে। আর একবারে বিয়ের পরে একবার মা এসেছিলো এখানে, মা সেখানে তখনই একবার এখানে জামাই ষষ্ঠী পেয়েছি। তারপর আর তেমন হয় না, যাওয়াও হয় না সেই সময়টা, আর হয়ও না। তো মা ফোন করে আমার বরকে বলে দেয় আর কি, সেটাই করে। আর এখন তো মোবাইল বেরিয়ে গেছে, এখন তো অনলাইনেও করা যায়, যদিও আমার মা এটা পারে না, করেও না, পারেও না। তো ওই জন্য মা এমনি ফোন করে দেয়। তো তাই যখনই আমি ঘর ঝাড় দিই না, তখনই জায়গাগুলো একটু মুছেন, যেহেতু আজকে আসবে না। যদিও আমি সকালবেলা দিয়ে করি একবার। আর দেখবে তো, যখনই বাড়ির ছেলেরা না বাইরে ঘরে থাকে না, তখন দুটো জিনিস কিন্তু উলটপালট হয়। কি বলো তো, একটা হলো বিছানা আর একটা হলো আলনা। এই দুটো হবেই হবে যখনই ওরা বাড়িতে থাকে। তো এইটা কিন্তু আমার সবার ক্ষেত্রে এটা হয় কিন্তু মনে হয়। তো আজকে একটু এগুলো মুছে নিলাম, তো এই জায়গাটাও পরিষ্কার করে নিলাম। আর সব ঘরগুলো মুছে পরিষ্কার করে ঝাড় দিয়েও নিয়েছি। ঝাড় দিয়ে এই ঘরটা ঝাড় দেবো, এই ঘরটা ঝাড় দিলে আমার পরিষ্কার হয়ে যাবে, আর তারপরে ঘর মুছবো আর কি।
যেহেতু ও আসবে না তা আমিই করে নেবো আজকে। মাঝে মাঝে নিজেরা করলেও ভালো, শরীরটাও চলে। তো দেখো ঝাড়টাও দেওয়া হয়ে যাচ্ছে, মানে সব ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি, শুধু এই ঘরটাই বাকি ছিল। তো এই ঘরটাই শুধু ঝাড় দেবো। তো সব রান্নাবান্না সবটাই কমপ্লিটও হয়ে গেছে, এখনও খাওয়া হয়নি। আর ঘরটা ঝাড় দিয়ে ঘর মুছে তারপরে খাওয়া দাওয়া হবে আর কি। তো যেই দিনে ও আসে না সেদিনে আমি এইভাবেই করে নিই। তো মাঝে মাঝে এটাই বলছিলাম, মাঝে মাঝে ওরা অ্যাবসেন্ট করলেও কিন্তু মানে নিজেদের কাজটা নিজেরা করে নিলে আমার কিন্তু ভালো লাগে। সবসময় তো ওরা তো আর ভিতরে ঢুকে ঢুকে পরিষ্কার করে না, ওদেরও সব দোষ নেই, ওদেরও তো সময় নেই, ওরা তো আরও কটা বাড়ি কাজ করেন, তাই না? সেটাও দেখতে হবে, ওরাও তো মানুষ, কত বা করবে। তা আমার এখানে শুকনো জিনিস, মানে শুকনো যত ডাস্টবিন আছে, নোংরা আছে, সব এখানটায় জমাই, তারপরে ভর্তি হয়ে গেলে তারপর একসাথে ফেলে দিই। তারপর দেখো ঘর মোছার সঙ্গে আমি সবসময় নুন মেশাই, মানে এই নুনটাও আমার আলাদা করে রাখা আছে। যখনই আমি ঘর মুছি না তখনই নুনে, মানে জলের মধ্যে নুন দিই 2 চামচ করে। এটা দেওয়াটা ভালো, শুধু রোববারে আর বৃহস্পতিবারে দেবে না। বৃহস্পতিবার রোববার দেবে না, ও দুটো বার ছাড়া প্রতিদিন করতে লাগে আর কি। তো প্রতিদিনই দিই, শুধু রোববারে আর বৃহস্পতিবার দিন দিই না। তো এটা করা ভালো আর কি। যদি এটা জলটা মানে একটা রুমে পাল্টায় পাল্টে করা যায় তাহলে তো আরও খুবই ভালো। আর যদি না করা, তার জলটা আবার ধারে কাছে ফেলতেও নেই, পুরো ড্রেনে ফেলতে হয়। তো এইভাবে করি। আর শুধু বৃহস্পতিবার আর রোববার দিন দিই না, এই দুটো বারে করতে নেই। তো এই ঘরগুলো আমার মোছাও হয়ে গেছে, মুছে পরিষ্কার করে নিলাম। আর দেখো বাথরুমে এই জায়গাটা আমি সবসময় নুন রাখি। এটা 1 বাটি, মানে ছোট 2 চামচ করে রাখলে হয়। আর যখন দেখবে জল হয়ে যায় তখনই জলটা ফেলে আবার আবার অল্প করে নুনটা রেখে দেবে। এটা বাস্তু দোষ নেগেটিভটি কাটে আর কি। হয়তো অনেকে জানো, যারা জানো না তাদের জন্যই বলা। এটা বাস্তু কোনো নেগেটিভ থাকলে নেগেটিভটা কাটে। তো আমি এটা সবসময় করি, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আজকে ব্লগটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো আমাকে বলো, সবাই কমেন্ট করো। আর এইভাবে আমি বাটিতে পরিষ্কার করে মুছে, আবার সকালে ধুয়েছিলাম, এখন শুকিয়ে গেছে। তো এখন আবার নুন 2 চামচ বা 3 চামচ নুন দিয়ে আবার জায়গায় রেখে দিই। তো আমি প্রতি অমাবস্যায় করে চেঞ্জ করি, মাসে একবার করলেই হয়। আর যে কোনো নুন রাখলেই হয়। আমি এমনি বাড়িতে খাওয়ার জন্য ওই নুনটা আনি দেখে ওই নুনটাই রাখি, কোনো ইয়ে নেই যে